নুন। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, যারা পবিত্র কোরআন শিক্ষার এই ভিডিওটি দেখছেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজ আমরা পবিত্র কোরআন শিক্ষা ক্লাসের 14তম পর্বে চলে এসেছি। আজ আমরা শিখব 4 আলিফ মদ কয় প্রকার এবং প্রত্যেকটা মদের সংজ্ঞাসহ আমরা বিস্তারিতভাবে শিখব। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, যারা আমার কোরআন শিক্ষা ক্লাসের বিগত পর্বগুলো দেখেননি তারা দেখে নিন এবং 14তম পর্বে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য বা দেখার জন্য আমি সকলকে অনুরোধ করছি। সকলে লক্ষ্য করুন, 4 আলিফ মদ 5 প্রকার, তথা যে সকল স্থানে 4 আলিফ করে টান দিতে হয় এরকম মদের সংখ্যা মোট 5টি। 1, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, তথা এটা হরফের ভিতরে মদ হবে। 2 নম্বর, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। 3 নম্বর, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। 4 নম্বর, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। 5 নম্বর, মদ্দে মুত্তাসিল। তাহলে আমরা জানতে পারলাম 4 আলিফ মদ 5 প্রকার: মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদ্দে মুত্তাসিল। তাহলে এখন আমরা জানব মদ্দে লাজিম হরফি মুখাফফাফ কাকে বলে। হরফের উপর মোটা চিহ্ন, এই দেখেন সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, এই যে এই চিহ্নকে বলা হয় মোটা চিহ্ন। আর 3 আলিফের ক্ষেত্রে থাকে চিকন চিহ্ন। দেখেন এই যে মোটা চিহ্নটা এরকম পিছনের দিকে হালকা একটু নিচে একটু টান আছে, এই যে দেখেন একটু বাঁকা চিহ্ন আছে, তাহলে এটা হলো মোটা চিহ্ন। হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে মদ্দে লাজিম হারফি মুখাফফাফ, হরফের নাম 4 আলিফ টানিয়া পড়িতে হয়। দেখেন এই যে মদের হরফ, এখানে হলো নুন, মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ নাই, এজন্য এটা মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, হরফের নাম 4 আলিফ টানিয়া পড়িতে হবে। যেমন কফ, সদ। তাহলে এই 3টি হলো মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। এখানে দেখেন এই যে মদের হরফের উপরে মোটা চিহ্ন আছে, এই নুন কিভাবে মদ হলো সেটা আমি আমার কোরআন শিক্ষা ক্লাসের প্রথম পর্বে আমি আলোচনা করেছি। কফ কিভাবে এখানে মদের হরফ হলো সেটাও আমি আমার কোরআন শিক্ষা ক্লাসের প্রথম পর্বে আলোচনা করেছি। সদ এটাও কিভাবে মদ হলো এটিও আমি আমার কোরআন শিক্ষা ক্লাসের প্রথম পর্বে আলোচনা করেছি। যারা দেখেননি ইনশাল্লাহ সেখানে দেখে নেবেন, তাহলে আপনারা বুঝবেন নুন এটা কিভাবে মদের হরফ হলো, কফ এটা কিভাবে মদের হরফ হলো, সদ এটা কিভাবে মদের হরফ হলো। এখন আমরা লক্ষ্য করব এখানে এই হরফের উপরে মোটা চিহ্ন আছে, এজন্য এই হরফটাকে আমরা 4 আলিফ টান দিব, একে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলে। 2 নম্বর মদ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, হরফের নাম 4 আলিফ টানিয়া পড়িতে হয়। আমরা আবারও লক্ষ্য করি, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, হরফের নাম 4 আলিফ টানিয়া পড়িতে হয়। যথা আলিফ লাম মিম তাসিম মিম। সম্মানিত দর্শক, আমরা এখানে একটু লক্ষ্য করি, এখানে দেখেন এই যে লাম হরফ আছে,
লাম হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ। তাহলে হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। তাহলে এই আলিফ লাম মিম শব্দটির ভিতরে লাম হরফ হলো মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। কেন? হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ, এজন্য লাম মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। আর মিম হলো মদের হরফের উপর বা হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। তাহলে একই শব্দের ভিতরে লাম হলো মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। কেন? হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ আছে। আর মিমের ক্ষেত্রে হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ নাই, এজন্য মিম হলো মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। তাহলে এখানে লাম এবং মিম উভয় হরফকে 4 আলিফ করে পড়তে হবে। যেমন আলিফ লাম মিম। অনুরূপভাবে ত, দেখেন ত হলো মদ্দে তবাই, এখানে 1 আলিফ টানতে হবে। ত হলো মদ্দে তবাই, এটা 1 আলিফ টানতে হবে। সিম মিম, সিন 4 আলিফ টানতে হবে। কেন? হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। আর মিম হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ নাই, এজন্য মিম হবে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ আর সিন হবে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। তাহলে ত 1 আলিফ হবে, সিন 4 আলিফ, মিম 4 আলিফ। যেমন ত সিম মিম। 3 নম্বর মদ, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল তথা কালমি শব্দের অর্থ হলো কালিমা বা শব্দ, কালিমা বা শব্দ। আর হরফি অর্থ হরফ। তাহলে এত সময় আমরা 1 নম্বর এবং 2 নম্বর মদ হলো হরফের ভিতরে, আর 3 নম্বর হলো কালিমার মধ্যে তথা শব্দ বা বাক্যের ভিতরে। এটা বাক্যের ভিতরে, কালিমা শব্দের অর্থ হলো কি? বাক্য। এটা বাক্যের ভিতরে মদ হয়ে থাকে। যেমন মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। কালিমার মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। ডান দিকের হরকতকে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। যথা, দেখেন এখানে কালিমার মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন, এখানে মদের হরফ হলো আলিফ, আলিফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। ডান দিকের হরকতকে, এই যে মদের ডান দিকের হরকত হলো দালের জবর, এই মদের ডান দিকের হরকতকে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন দাব্বাহ। তাহলে এখানে দাল 4 আলিফ টান হবে। অনুরূপভাবে দদ আলিফ লাম জবর, এখানে দেখেন মদের হরফ হলো আলিফ, এই মদের হরফের উপর মোটা চিহ্ন বামে আছে তাসদিদ, এজন্য দল্লা, এ দল্লা এটিও 4 আলিফ টান হবে। তাহলে আমরা জানলাম 3 নম্বর মদ মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। কালিমার মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। ডান দিকের হরকতকে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। যথা দাব্বাহ, দল্লা। 4 নম্বর মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। কালিমার মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে জজম মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। ডান দিকের হরকতকে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। মদ্দে লাজিম কালমি মুখাফফাফ শুধু 1 কালিমা
কোরআন পাকে 2 জায়গায় আছে। তাহলে 4 নম্বর মদ হলো মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। কালিমার মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে জজম, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। ডান দিকের হরকতকে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। মদ্দে লাজিম কালমি মুখাফফাফ শুধু একটি কালিমা কোরআন পাকে 2 জায়গায় আছে, যথা আল আনা। সম্মানিত দর্শক দেখেন, এখানে মদের হরফের উপর মোটা চিহ্ন, কালিমার মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন, এই যে বামে জজম। বামে জজম হলে কালিমার মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম হইলে মদ্দে লাজিম কালমি মুখাফফাফ 4 আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে আমরা এখানে হামজার হরকতকে 4 আলিফ টান দিব, যেমন আল আনা। 5 নম্বর মদ্দে মুত্তাসিল। 5 নম্বর মদ্দে মুত্তাসিল, মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মদ্দে মুত্তাসিল। ডান দিকের হরকতকে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, যথা যা আ, শা আ। তাহলে মদ্দে মুত্তাসিল বলা হলো মদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা। এখানে দেখেন মদের হরফ হলো আলিফ, আলিফের উপর এই যে মোটা চিহ্ন বামে হামজা। শা আ, এখানে মদের হরফ হলো আলিফ। এখানে দেখেন আলিফ আমরা কেন বলতেছি, এই আলিফের উপরে জবর, জের, পেশ, সাকিন, তাসদিদ কোনোটা নেই, এই জন্য এটা আলিফ। এখানে যদি যে কোনো একটা থাকতো তাহলে হামজা হয়ে যেত। তাহলে মদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা, মদ্দে মুত্তাসিল। ডান দিকের হরকতকে 4 আলিফ টানিয়া পড়িতে হবে, যেমন যা আ, শা আ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। সাক্ষাৎ হবে, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।